নমস্কার বন্ধুরা, আমি রূপা। আজ তোমাদের মাঝে নিয়ে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ। আমাদের বাড়ি আজ কি কি রান্না হবে সেটাই আজকে ভিডিও করে তোমাদের মাঝে তুলে ধরলাম। এটা হচ্ছে লাল শাক, আমাদের বাগানের লাল শাক। এটা রান্না হবে, সাথে আমার ঠাম্মা মাছ ধরছে ছিপ দিয়ে, মাছও রান্না হবে। আমি কাটছি এখন ফুলকপি। এই যে মাছ, অনেক মাছ হয়েছে। আজকে মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না হবে। আর এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি, পরে আলাদা রান্না হচ্ছে। মাছগুলো এখন সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখনও অনেকটা মাছ ভাজা বাকি আছে, এরপরে আরও রান্না আছে। চিংড়ি মাছ, এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমি লাল শাক বানাবো, লাল শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর আমরা চিংড়ি মাছটা রান্না হয়ে যাওয়ার পর এখন বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে মাছ রান্না হবে। বড়িতে একটু তেলও দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ফুলকপি দিচ্ছি। ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ভাজা রান্না হবে। সব ফুলকপি দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে ফুলকপি ভাজা হয়ে গেছে। এখন লঙ্কা পেঁয়াজ তেলের উপর দিয়ে কটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার দেবো লাল শাক, সাথে চিংড়ি মাছও আছে। লাল শাক দিয়ে চিংড়ি মাছ সুন্দর করে ভাজবো। এটাকে অনেকেই অনেক জায়গায় অন্যরকম শাক বলে। লাল শাক ভাজা আমাদের হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখতে তো খুব সুন্দর হয়েছে, টেস্টিও খুব সুন্দর হবে আশা করছি। এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। এবার বড়ি আলু মাছ দিয়ে ঝোল হবে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু লাল লাল করে ভেজে আলুটা কষিয়ে নেব। লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটাকে। তারপর একটু হালকা করে জল দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে আমরা একটু ঢেকে রাখবো খানিকক্ষণের জন্য। তারপরে মাছটা দিয়ে দেবো ঝোলের জল দিয়ে। মাছটা এখন দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেলে একটু ঢেকে দেব। তারপরে 5 মিনিট মতো ফুটিয়ে তরকারি আমাদের রেডি হয়ে যাবে। তখন তরকারি একটু জিরের গুঁড়ো দিয়ে তুলে নেব তরকারিটা। এখন তরকারিটা সেদ্ধ হতে একটু সময় দিতে হবে, তাই জন্য একটু ঢাকা দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পর। সব মাছ আমি এখন দিয়ে দিয়েছি কড়াতে। যেহেতু আমরা উনানে রান্না করছি, বড়িটাও দিয়ে দিয়েছি। কাঠের জালে আমরা উনানে রান্না করছি। গ্রাম বাংলার এলাকায় আমাদের এখানে উনানেই রান্না হয়। তরকারিটা হয়ে এসেছে, নামিয়ে নেব।